হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো তোমার শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। ছেলে আর হাজব্যান্ড নিজের নিজের কাজে বেরিয়ে গেছে আর আমি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকালে প্রতিদিনের মতন বিছানায় ওঠানো একটা প্রথম কাজ, তো সেটা আমি করে নিলাম। তারপর দেখো কালকের কিছু কাপড় ছিল যেগুলো আমার পাট করা হয়নি, সেগুলো এখন পাট করে আমি আলমারিতে তুলে রাখবো। আর আজকে একটু তাড়াহুড়ো করেই কাজ করছি, কারণ আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে আমি একটু বাজারে যাব, জায়ের সাথে কিছু কাজ আছে সেই জন্যই। আর তোমাদের সাথেও সেটা অবশ্যই শেয়ার করব। তো তাই এখন আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দিদি আসবে, তাই দিদিকে বলবো বাড়িটা শুধু মুছে দিয়ে তুমি চলে যাও, কারণ আজকে সময় নেই। আর এদিকে দেখো একটা জিনিস কি হয়েছে, এই গাছটা হঠাৎ দেখছি এরকম অবস্থা, 4টা পাতার থেকে মাত্র এখন একটা পাতা বেঁচে আছে। তো দেখলাম শিকড় আছে বলে আমি মাটিটাকে আবার ঠিক করে লাগিয়ে দেবার চেষ্টা করছি। জানি না এটা কি করে হলো, অনেকটাই শেকড় কিন্তু মাটির ভেতরে আছে জানো তো, কিন্তু ওই মাটিটা চেঞ্জ করে আমি গোবর পানটি মিশিয়ে তারপর দেখলাম যখন শিকড় আছে তো এটা লাগিয়ে দিই, হয়তো লেগে যাবে। দেখা যাক, এখন লাগিয়েছি, লেগে গেলে ভালোই। আর আমি আজকে জানো তো দুবার নাইটিটা চেঞ্জ করতে হলো, কারণ বারান্দায় দেখছি তোমার বিড়ালে তোমার বমি করে দিয়েছে, তো সেটা পরিষ্কার করতে হলো, তো ভাল লাগছিল না। তো তার জন্য আমি আরেকবার গায়ে জল নিয়ে তারপর নাইটিটা ছেড়েই এলাম। আর কালকে চানাচুরটা খোলা হয়েছিল, নিয়ে রাখাই হয়নি, তো সেটা এখন তোমার কন্টেনারে রেখে দিলাম। আর তেলগুলো ঢালা হয়েছে, খানিকটা করে আছে, তো এখন ওখানেই রেখেছি তেলগুলো, তারপর সরিয়ে দেবো। তো আজকে ভাবলাম যখন একটু হাতে সময় আছে রান্নাঘরের এই র্যাকগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। ওপর ওপর তো প্রতিদিনই মোছা হয়, পুরোটা খালি করে মোছা হয় না। তো আজকে ভাবলাম যখন রান্নাটা কম করে করব আর এগুলো সময় আছে তো একটু করে নিই, তাই একটু সার্ফগুলো জলের সাথে কাপড়টাকে ভিজিয়ে সব জিনিসগুলো একটু করে আমি মুছে নিচ্ছি। তাহলে কি পরিষ্কারও হয়ে গেল আর তোমার দেখতেও ভালো লাগবে আর তেল চিটটাও কম হয়ে যাবে। তো ব্যাস। আর জানো তো ওই ছোটো ছোটো ডিব্বাগুলো তো অনেক দিন ধরেই পেন্ট করার ইচ্ছা আছে, কিন্তু সময় কুলোতে পারছি না, তার জন্য করে উঠছি না। হাতে সময় থাকলে ঘরের কিন্তু নানা রকম কাজই করা যায়। তো আমাদের কি সকাল টাইমটা যতই বলো আমরা খালিই থাকি, শুধু রান্নাটুকু থাকে আর এই কয়েকটা ঘরের ডাস্টিং যা কাজ হয় হয়তো সেগুলো আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিটও করে নিই। তারপর হাতে প্রচুর সময় থাকে, তো ওই সময়গুলোর মধ্যেই যদি আমরা এরকমভাবে পরিষ্কারের একটু একটু করে সময় বের করে নিই, তাহলে দেখবে ঘরের সব জিনিস পরিষ্কারও থাকবে আর দেখতেও ভালো লাগবে। তবে সেটাই করার চেষ্টা করি প্রতিদিন। তো এখন আমার দেখো পুরো কন্টেনারগুলো পরিষ্কার হয়ে গেল তাকের। আর তোমার এখন এখানটা ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। তারপর এবারে দেখা যাক কি রান্না করা যায়, আমি যত তাড়াতাড়ি পারবো রান্নাটা করে 10টার মধ্যে কমপ্লিট করে তারপর বেরিয়ে যাব জায়ের সাথে। আর আজকে রান্নাটা একদমই সিম্পল রেখেছি, ফুলকপি আর তোমার সিম ভাজা আর এদিকে পেঁয়াজ পোস্ত, ব্যাস এটা করেই হয়ে যাবে। আর এসে ডিম ভেজে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তো এদিকে আমি আজকে সিমটা সেদ্ধ করলাম না, ডাইরেক্ট একদম কেটেই বসিয়ে দিয়েছি তোমার সর্ষে ফোড়ন দিয়ে। আর সর্ষে দিয়ে আমরা খেয়ে থাকি, অনেকে বাটা দেয় কিন্তু আমি ফোড়ন দিয়ে খাই। তো এটা হওয়ার পর তারপর আমি চাপিয়ে দিয়েছিলাম ফুলকপি কষা। আর এটাকে আজকে ঝোল আর করিনি, এখন আর ঝোল খেতে ভালো লাগছে না ফুলকপি, তাই একটু কষা কষাই করেছিলাম। এরপর রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এলাম একবারে রেডি হওয়ার জন্য। তো দেখো এরপর আমি মুখে একটা সিরাম লাগিয়ে নিচ্ছি। আর এই কুর্তিটা পরেছি, আর আমি খুব একটা মুখে তোমার মেকআপ টেকআপ করে বেরোই না, রোদে তো একবারই না, মুখে ওই সানস্ক্রিন লাগালেই যথেষ্ট। তাই এখন দেখো ভালোভাবে সানস্ক্রিনটা নিয়ে নিচ্ছি, কারণ মুখটা লক করে যাওয়া একটু বেশি ভালো রোদে। তো ব্যাস সেটাই করলাম। আর চুলটা তো আমার কিছুই হয় না, এত পাতলা চুল, আর সিল্কি যাই করো যাই বাঁধো তোমার খুলে যাবে। তো যেখানেই দেখবে বেশিরভাগ সময় আমার এরকম লুকটাই দেখবে, একটা ক্লেচার নিয়ে এরকমভাবে বাঁধা। তো ব্যাস সেটাই করে নিলাম।
আর যেহেতু এখন মুখগুলো একটু চড়চড় করছে দেখবে যে এই ওয়েদারটার জন্য, তাই একটু তোমার ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। আর ময়শ্চারাইজারটার 1 সেকেন্ড পর কি 2 সেকেন্ড পর আমি এই সানস্ক্রিনটা লাগাবো। তো সানস্ক্রিনটা এখন আমার একদম শেষ হয়ে গেছে, সেটাও আনতে হবে। তো তাই একটা কাঁচি খুঁজে বেড়াচ্ছি যেটাকে কাটবো, আর আমরা বাঙালিরা যে করেই হোক জোগাড় করেই নিই। তো দেখো এটাকে কেটে পর আমি এটা লাগাচ্ছি, আর এর ভেতরে কিন্তু এখনও অনেকটা আছে যেহেতু বসে গেছে। আর এই সানস্ক্রিনটা খুব ভালো জানো তো, এটা একদম ম্যাট লুক ফিনিশ দেয়, তোমার মেকআপের দরকারই পড়বে না সকালবেলায়। তো ব্যাস তাই করেই। তো এটাই হলো আমার ফাইনাল লুক, চোখে কাজলটা লাগিয়ে নিলাম আর একটু লিপস্টিক, ব্যাস আর কিছু না। তো চলো এবারে বেরিয়ে পড়ি, ভাইজি এসছে। আর এদিকে আমি দেখতে এলাম যে রান্নাঘরের গ্যাসটা জ্বলছে নাকি। তো হ্যাঁ সেটাই হয়েছিল, রান্নাঘরটা গ্যাসটা তোমার জ্বলছিল। তো সেটা আমি এখন বন্ধ করে দিয়ে তারপর বেরিয়ে পড়বো। গাড়ি এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে টোটোওয়ালা যার সাথে আমরা যাই সেখানে। তো দেখো এদিকে ভাইজি আর আমি বসেছি, আর আমাদের অপোজিট সাইডে আমার যা বসেছে। আর শীতকালে দেখবে এই সকালবেলাতেই বাজার যেতে ভালো লাগে, বিকেলে একদম বেরোতে ইচ্ছে করে না। আর পোস্ট অফিসে আমার কিছু জায়ের কাজ ছিল, তো এটাই হচ্ছে আমাদের বার্নপুর পোস্ট অফিস আসানসোলের মধ্যে, মানে বার্নপুর পোস্ট অফিস বলে এটাকে। তো সেখানেই আমরা গেছিলাম, আর সেখানে আমরা আলু কাটা দেখতে পেয়েছিলাম আর তোমার ওই ছোলা। তো ব্যাস একটু খেয়ে নিলাম, যেহেতু স্কুলের দিনগুলো মনে পড়ে যায় আলু কাটা দেখলেই। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইসকো কারখানার তোমার কনফারেন্স রুম। তো এখানে নানা রকম কনফারেন্স হয়ে থাকে। তো ব্যাস দেখো যাকে দেখাচ্ছি যা হাসছে। আর এদিকে ভাইজি আমরা মার্কেটে চলে এসেছি, নামিয়ে দিয়েছে। আর আমাদের এখানে মার্কেটটা কিন্তু অনেক বড়, একটা আসানসোল আছে একটা বার্নপুর আছে। তো এটা হচ্ছে বার্নপুর মার্কেট। আর এখানে জানি না আমি কীরকম করে ফেলেছি ভিডিওটা, যাই হোক একটু উলট পালট হয়ে গেছে। তো আমাদের যেটা মেন কাজ সেটা হলো আমরা এসছি মার্কেটে সোনার দোকানের জন্য। আর দেখো এখানে মার্কেটের ভিতরে আমাদের সাই বাবার মন্দির আছে, তোমরাও সবাই প্রণাম করে নিও। তো যেটা বিশেষ কাজ ছিল সেটা হলো আমাদের পুচকু সোনা যেটাকে দেখতে পাও তার অন্নপ্রাশন এই সানডেতে, তো তার জন্যে আমরা জিনিস নিতে এসেছিলাম। তো ব্যাস নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি এই দোকানটার থেকেই তোমার নানা রকম ওই কাঁচের জিনিস নিয়ে থাকি, প্লাস্টিকের জিনিস নিয়ে থাকি। তো ওনার কাছে এসেছিলাম, দুদিন ধরে ওর দোকানটা বন্ধ ছিল। তো ব্যাস সেটাই দেখছি যে কি কি নতুন এসছে। আর কালেকশন ভালো ভালো রাখে, আমি একটা ট্রে আর তোমার স্পুন তোমার রাখার ইয়েগুলো নিয়েছি, হোল্ডারগুলো। ব্যাস তারপর আমাদের বাজার হয়ে যাওয়ার পর কিছু সবজি নিয়ে নিয়েছিলাম, সজনে ফুল পাওয়া যাচ্ছিল যেহেতু এখানে পাওয়া যায় না সেটা নিয়েছি। আর ফুলকপি বাঁধাকপি তো এখন তোমার ছোড়াছড়ি, আর কিছু না। তো ব্যাস চলো এবারে বাড়ি যাওয়া যাক, টোটোওয়ালা দাঁড়িয়ে ছিল, ওকেই মানে আমরা থাকতে বলেছিলাম। তো ব্যাস বাজার করে আমরা চললাম। আর দেখো তোমাদেরকে যতটা পারলাম আমাদের মার্কেটটা দেখাবার চেষ্টা করলাম। আর এটা হলো আমাদের থানার সামনে। তো ফুল বসে, তোমার সবজি বসে, তারপর চাটের দোকান থাকে, রাত হলে এটা কিন্তু বিশাল জমজমাট। আর তোমাদেরকে আমি আমাদের বার্নপুর বাস স্ট্যান্ডটাও দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের বার্নপুর স্ট্যান্ড। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।